সরল করো 2 প্লাস রুট 2 প্লাস 1/2 প্লাস রুট 2 প্লাস 1/√2 মাইনাস 2। তো এই টাইপের যখন কোশ্চেন থাকবে আমরা কিভাবে করব দেখো, 2 প্লাস রুট 2 যেমন আছে লিখে নাও, 2 প্লাস রুট 2 প্লাস এখানে 2 প্লাস রুট 2 আর এখানে √2 মাইনাস 2। আচ্ছা, এটাকে আমি √2 প্লাস 2ও লিখতে পারি, √2 প্লাস 2 আর √2 মাইনাস 2। তাহলে দুটোকে যদি লসাগু করি কত হবে না, √2 প্লাস 2 ইন্টু √2 মাইনাস 2। তাহলে এটা যোগ করলাম, এই দুটোকে যোগ করলে কী হবে, √2 মাইনাস 2 প্লাস 2 প্লাস √2। তাহলে দেখো -2 প্লাস 2 কেটে গেল, তাহলে উপরে কি পড়ে থাকছে, √2 ইন্টু √2 দ্যাট ইজ 2√2। এদিকেই করে না, এখানে করে নিচে 2 প্লাস √2 প্লাস এখানে 2√2 বাই এটা দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি আছে, √2 প্লাস 2 √2 মাইনাস 2 দ্যাট ইজ √2 হোল স্কোয়ার কত, শুধু 2 মাইনাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে মাইনাস কী হবে, 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে 4। এটা ইকুয়ালস টু 2 প্লাস √2 প্লাস 2√2 বাই মাইনাস 2। 2 কেটে গেল, তাহলে কি থাকছে, 2 প্লাস √2, এটা মাইনাস √2 হয়ে যাবে। তাহলে প্লাস √2 মাইনাস √2 কেটে গেলে কি পড়ে থাকছে, 2। তাহলে অপশান এ হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, √300 মাইনাস √45 প্লাস √125 মাইনাস √108 মাইনাস √20 মাইনাস √48। তো সবগুলো দেখো শুধু স্কোয়ার রুট আছে। আমার কাজ হচ্ছে ভেতরটাকে এমনভাবে ভাঙবো যাতে করে একটা স্কোয়ার নাম্বার থাকে আর একটা নর্মাল থাকবে। মানে এখানে 300, আমি একে 100 গুণিত 3 লিখতে পারি। তাহলে 100টা যখন বাইরে বেরিয়ে আসবে, রুটের বাইরে বেরিয়ে আসলে কি হয়ে যাবে, 10, আর ভেতরে শুধু √3 পড়ে থাকবে। কি করলাম, 300টাকে আমি 3 গুণিত 100, √3 গুণিত 100। তাহলে 100টা যখন বাইরে বেরিয়ে আসছে কি হচ্ছে, 10 হয়ে বেরিয়ে আসছে, আর √3 যেমন ছিল সেরকম পড়ে থাক। মাইনাস √45 মানে 5 গুণিত 9, 9টা বাইরে বেরিয়ে আসলে কি হচ্ছে, 3√5 হয়ে গেল। প্লাস 125, 25 5-এ 125, তাহলে 25টা বাইরে বেরোলে 5, 5√5 মাইনাস 108, 36 3-এ 108, তাহলে 36টা বাইরে বেরোলে 6 হয়ে যাচ্ছে, 6√3 20, 5 4-এ 20, 4টা বাইরে বেরোলে 2, ভেতরে √5 থাকলো মানে 2√5 মাইনাস 16 3-এ 48, তাহলে 4 বেরিয়ে আসলে 4√3 হয়ে যাবে, 16 বাইরে বেরিয়ে 4 হয়ে গেল। এবারে দেখো 10√3 মাইনাস 6√3 মাইনাস 4√3 কেটে যাচ্ছে, 10√3 মাইনাস 6√3 মানে 4√3 মাইনাস 4√3 0 হয়ে যাচ্ছে। তাহলে এই দুটোর সাথে এটা কেটে দিলাম। এবারে প্লাস 5√5 মাইনাস 3√5 কত হচ্ছে, প্লাস 2√5 মাইনাস 2√5 মানে এই দুটোর সাথে এটা কেটে গেল। কি পড়ে থাকছে, কিছু না, তার মানে অ্যান্সার কত হয়ে যাবে, 0। অপশান বি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো, √3 ইকুয়ালস টু 1.732 হলে √147 মাইনাস 1/4 √48 মাইনাস √75 এটা ইকুয়ালস টু কত হবে। আমার ফার্স্ট কাজ হচ্ছে এটাকে ভাঙা। √147, তাহলে একে কী লিখতে পারি, 49 3-এ 147 হয়, তাহলে 49টা বাইরে বেরিয়ে আসলে কি হবে, 7√3 মাইনাস 1/4 √48, 48 মানে 16 3-এ, 16 3-এ 16টা বাইরে বেরিয়ে আসলে কি হয়ে যাবে, 4√3, আর এদিকে আছে 1/4, তাহলে 4 4 কেটে গেল, শুধু √3 পড়ে থাকছে মানে মাইনাস √3 ডাইরেক্ট লিখে দিলাম। মাইনাস √75, 75 মানে 25 3-এ, তাহলে 25টা বাইরে বেরিয়ে আসলে 5√3 মাইনাস 5√3, তাহলে 7√3 মাইনাস √3 মাইনাস 5√3 মাইনাস কত হচ্ছে, মাইনাস 6, 7√3 থেকে মাইনাস 6√3 করলে শুধু √3 হয়ে যাবে। তাহলে √3 ভ্যালু দেওয়া আছে 1.732, তাহলে অ্যান্সার কী হবে,
অপশান সি 1.732, ওটাই অ্যান্সার হয়ে যাবে। √2 = 1.4142 হলে 4 + √2 বাই √2 অফ 1 + √2 = কত? দেখো এই টাইপের কোশ্চেন থাকলে আমরা কীভাবে করব। আমার ফার্স্ট কাজ হচ্ছে এটাকে ভাঙবো, মান এখন বসাবো না। তাহলে 4 + √2, আমি এখান থেকে √2 কমন নিতে পারি। তাহলে √2 যদি কমন নিয়ে নিই, এখানে কি পড়ে থাকবে? 2 √2 কম থাকবে। তাহলে কারণ 2 √2 × √2 এটা = 4 + 1, নিচে কি থাকবে? √2 অফ 1 + √2। তাহলে √2 √2 কেটে গেলে কি পড়ে থাকছে? 2 √2 + 1 বাই 1 + √2। এবারে আমরা একটা জিনিস জানি যে করণী নিরসন করার জন্য কি করা হয়, নিচে যেটা থাকে এখানে কি আছে? 1 + √2, আমরা 1 - √2 যদি গুণ করি উপর নিচ, তাহলে করণী নিরসন হবে। আমি এখানে 1 - √2 না করে √2 - 1 করব, তাহলে আর মাইনাসের ঝামেলাটা আসবে না। কারণ √2 - 1 √2 + 1 হয়ে যাবে 2 - 1 হয়ে যাবে। কেন করেছি দেখিয়ে দিচ্ছি। আমি কি করব? উপর নিচ √2 - 1 দিয়ে গুণ করব। তাহলে নিচটা কি হচ্ছে? এটাকে √2 + 1 বলতে পারি। তাহলে √2 + 1 × √2 - 1, a + b × a - b, দ্যাট ইজ a² - b²। তাহলে √2 মানে কি? 2 - 1² 1, দ্যাট ইজ 1 হইতে যাচ্ছে। তার মানে নিচটা পুরোটা 1 হয়ে যাচ্ছে। তাহলে আর নিচটাকে নিয়ে আমার দরকার নেই, শুধু এই দুটোকে গুণ করলেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে 2 √2 + 1 × √2 - 1, এটাকে গুণ করলে অ্যান্সার পাবো। 2 √2 × √2 কত হচ্ছে? 4 হয়ে যাচ্ছে। 2 √2 - 1 × -1, তাহলে -2 √2 প্লাস 1 × √2 √2 প্লাস 1 × -1 তাহলে 4 - 1 কত হয়েছে? এটা = এটা বেরোলো। তাহলে এটা = হয়ে যাবে 4 - 1 3 -2 √2 প্লাস √2, তার মানে কি? -√2। এটা ভেঙে আমি কি পেলাম? 3 - √2। এবারে আমি √2 এর ভ্যালুটা 1.4142 বসিয়ে দেবো। 3 - 1.4142, তাহলে 3 - 1.4142 কত হয়ে যাবে? 1.5858, অপশান বি হয়ে যাবে অ্যান্সার। 5 জন লোক দৈনিক 7 ঘন্টা কাজ করে একটি প্রবেশপত্র 8 দিনে তৈরি করতে পারে। এই কাজটি 4 দিনে সম্পূর্ণ করতে আরও 2 জন লোককে নিযুক্ত করলে তাদের প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে? দেখো এই টাইপের অঙ্কগুলো অনেকভাবেই করা যায়। আমরা একটা সূত্র জানি, M1 D1 T1 = M2 D2 T2। এখানে যেহেতু কাজটা সমান, তাই বাই W1টা আমার দরকার হচ্ছে না। তো এখানে M1 কত? 5 × D1 কত? 8, T1 কত? 7 = M2 কত? 2 জন আরও লোককে নিযুক্ত করা হয়েছে, আগে 5 জন ছিল, তাহলে 5 + 2 কত হয়ে যাবে? 7। 4 দিনে করতে হবে, D2 4, T2টা আমাকে বের করতে হবে। তাহলে 7 7 কেটে গেল, 4 2 5 2 10 ঘন্টা ডেলি কাজ করতে হবে 4 দিনে 7 জন যদি কাজটা করে, তাহলে অপশন সি হয়ে যাবে অ্যান্সার। এভাবে একটা হলো। আরেকটা কি করতে পারো, এটাও খুব ইজিলি হয়ে যাবে, খুব একটা টাইম টেকিং নয়। আর যদি সূত্র বাই চান্স কারো মনে না থাকে, তাহলে কিভাবে করবে? আমার কি বের করতে বলেছে? কত ঘন্টা করে কাজ করতে হবে। আগে কত ঘন্টা করে কাজ করছিল? 7 ঘন্টা করে। তাহলে আমি আগে 7 লিখে নেব। এবারে আগে 5 জন লোক কাজ করছিল, যদি একজন লোক কাজ করে তাহলে ডেলি বেশি ঘন্টা করে কাজ করতে হবে না কম? বেশি করতে হবে। তাহলে 5 জনটা 5টা ওপরে লিখব। এরপরে কতজন? আরও 2 জন বেড়েছে, মানে টোটাল 5 + 2 7 জন হয়েছে। তাহলে 7 জন যখন কাজ করবে টাইমটা কম লাগবে, 7টা নিচে হয়ে যাবে। ইন্টু 8 দিনে করছিল, যদি 1 দিনে করতে হয় তাহলে বেশি টাইম লাগবে, তাহলে 8 হয়ে যাবে উপরে। আর পরে 4 দিনে করছিল, 4টা হয়ে যাবে নিচে। এটা কাটাকাটি করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। 5 2 10 ঘন্টা, অপশান সি হয়ে যাবে অ্যান্সার।
এবারে কি বলেছে দেখো, 4 জন পুরুষ এবং 6 জন মহিলা মিলে একটি কাজ 8 দিনে করতে পারে। 3 জন পুরুষ এবং 7 জন মহিলা মিলে একসাথে এই কাজ 10 দিনে করতে পারে। 10 জন মহিলা এই কাজটি কত দিনে করতে পারবে? বেশ খুব সুন্দর অঙ্ক। তাহলে এই টাইপের যখন অঙ্ক থাকবে কি করব, 4 জন পুরুষ 6 জন মহিলা, আমি 4 জন পুরুষকে 4m লিখছি প্লাস 6w, তো এরা মিলে একটি কাজ 8 দিনে করছে, মানে দুজনে 4 জন মহিলা পুরুষ এবং 6 জন মহিলা মিলিয়ে টোটাল একদিনে কত কাজ করছে? 8 দিনে যদি পুরো কাজটা করে তাহলে একদিনে 1/8 কাজ করছে। আর 3 জন পুরুষ 7 জন মহিলা, আমি এটাকে 3m প্লাস 7w লিখছি, এরা একদিনে তাহলে কত কাজ করবে? 10 দিনে পুরো কাজটা করে তাহলে একদিনে 1/10 কাজ করবে। আমার এখানে কি চেয়েছে? মহিলা চেয়েছে, 10 জন মহিলা, তাহলে মহিলাটাকে রেখে আমাকে পুরুষটাকে কাটতে হবে। তাহলে পুরুষটাকে কাটানোর জন্য কি করব, এটাকে 3 দিয়ে গুণ করো আর এটাকে 4 দিয়ে গুণ করো। 3 দিয়ে এটাকে পুরোটাকে গুণ করলে কত হচ্ছে? 3 4 12 মেল প্লাস 3 6 18w ইকুয়ালস টু 3 8, আর এটাকে 4 দিয়ে গুণ করলে 12m প্লাস 28w ইকুয়ালস টু 4 10। এইটার থেকে এটা বিয়োগ করব, তাহলে 12m কেটে গেল, 28w মাইনাস 18w ইকুয়ালস টু কত? 10w ইকুয়ালস টু 4 10 মাইনাস 3 8। লসাগু কত হয়ে যাচ্ছে? 40, 10 4 মানে 4 4 16 মাইনাস 8 5 5 3 15, দ্যাট ইজ 1/40। তাহলে 10 জন মহিলা একদিনে 1/40 কাজ করে, তাহলে পুরো কাজটা কত দিনে করবে? 40 দিনে। জাস্ট উল্টে দিলেই হয়ে যাচ্ছে, যেহেতু একদিনের কাজ এটা। একদিনে যদি 1/40 করে বা 1/40 একদিনে করলে 1 কত দিনে করবে? 1/1/40, তাহলে 40টা উপরে উঠে যাবে, 40 দিন হয়ে যাবে। অপশান সি হয়ে যাবে অ্যান্সার।